আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ইংরেজি শব্দ শিখব আর সেটা হলো ইনডিসেন্ট। শব্দটা সহজে বোঝার জন্য চলুন একটা গল্প শোনা যাক। ধরুন ইনি রাহি একটা বিয়েতে এসেছেন। তো সেই ফর্মাল ডিনারে রাহি হঠাৎ করে এমন কিছু জোকস বলতে শুরু করল যা মোটেই ঠিক ছিল না। স্বাভাবিকভাবেই অতিথিরা খুব অবাক হলেন আর অস্বস্তিতে পড়লেন। রাহির আচরণটা অনুষ্ঠানের সাথে একদমই মানাচ্ছিল না। তো রাহির এই ব্যবহারটাকে এক কথায় ইংরেজিতে কি বলা যায় বলুন তো? সেই শব্দটা হলো ইনডিসেন্ট। রাহির আচরণের জন্য একদম সঠিক একটা শব্দ। ইনডিসেন্ট মানে হলো যা আপত্তিকর বা অশোভন, মানে যা কিনা ভদ্রতার মানদণ্ডের বাইরে। আসলে এটা হলো ডিসেন্ট শব্দটা ঠিক উল্টোটা। ডিসেন্ট মানে ভদ্র আর ইনডিসেন্ট মানে অভদ্র বা অনুপযুক্ত। আচ্ছা, চলুন এবার দেখা যাক বাস্তব জীবনে এই শব্দটা কিভাবে ব্যবহার করা হয়। এই বাক্যটা দেখুন, ঠিক রাহির গল্পের মতোই। তার ইনডিসেন্ট ব্যবহারটাই অতিথিদের অবাক করে দিয়েছিল। অফিস বা কাজের জায়গাতেও কিন্তু এই শব্দটা ব্যবহার হয়। এখানে ইনডিসেন্ট রিমার্কস বা আপত্তিকর মন্তব্যের জন্য একজন কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। রাজনীতির জগতেও এই শব্দের ব্যবহার কিন্তু কম নয়। যেমন একজন রাজনীতিবিদের ইনডিসেন্ট মন্তব্যের জন্য সাধারণ মানুষ তার উপর ক্ষুব্ধ হয়েছিলেন। এবার শব্দটা নিয়ে একটা খুব জরুরি বিষয় জানা যাক। প্রথমত, ইনডিসেন্ট শব্দটা সবসময় নেতিবাচক, আর কি ইনডিসেন্ট তা কিন্তু জায়গা আর পরিস্থিতি অনুযায়ী বদলে যায়। এই শব্দটা মনে রাখতে হলে শুধু রাহির গল্পটা মাথায় রাখুন, দেখবেন অর্থটা একদম পরিষ্কার হয়ে গেছে। এবার ইনডিসেন্ট শব্দটা দিয়ে একটা নতুন বাক্য তৈরি করার চেষ্টা করা যাক, কেমন?